গণতন্ত্রের তিনটা ধারা রয়েছে। একটা হচ্ছে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, পার্লামেন্ট। যখন এই তিনটার মধ্যে যখন সংবদ্ধগত সম্পর্ক না থাকে তখন আমাদের গণতন্ত্র ব্যর্থ হয়। যেগুলো আমরা সংস্কারের জন্য বলেছিলাম, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার, তারপর সুপ্রিম কোর্ট, এই সমস্ত যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, যেগুলো সংস্কারের জন্য খুবই দরকারি ছিল, সেগুলো আমাদের রহিত হয়ে যাচ্ছে। তো বিজ্ঞ যারা আলোচকবৃন্দ, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের এটা প্রিয় বাংলাদেশ, এই দেশকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। সিআইপিজি নাগরিক সমাজের ধারণা, নাগরিকদের মাঝে, বোদ্ধালোকদের মাঝে এটা যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে আমরা একটা জনমত সৃষ্টি করতে চাই। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি দয়া করে বিরোধী দলীয় নেতাকে একটু দয়া করে ওনাকে রিকোয়েস্ট করেন যে জ্বালানি মন্ত্রণালয়টা আপনি নিয়ে নেন, এবং উনি যেভাবে সাজেস্ট করবে সেভাবে কাজ করেন। অনেক দেরি হয়ে গেছে, এই জ্বালানির কারণে মিল কলকারখানার প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, দেশের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আজকে ক্রুড অয়েল যেগুলো আনতেন ফ্রিকোয়েন্সি বাড়াই দেন। ওই ইরানি অ্যাম্বাসাডার থেকে শুরু করে তেলের যেসব অ্যাম্বাসাডারগুলো আছে যেসব দেশের, তাদের সাথে কলন করেন, যান ব্যবস্থা নেন, এই দায়িত্বটা ওইখানে দেন। বর্তমান যে সরকার এবং সংসদ যেভাবে গঠিত হয়েছে, যেভাবে ফাংশন করছে, গণভোটের রায় জনগণের সার্বভৌম ক্ষমতা, জনগণকে বলা হচ্ছে রাষ্ট্রের মালিক। সংবিধানের আর্টিকেল 7 প্রথম লাইনটা হচ্ছে জনগণ কি রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয়, আপনি হলেন পার্লামেন্টে জনগণের প্রতিনিধি। প্রতিনিধি পাওয়ারফুল না মালিক পাওয়ারফুল? মালিক কি যে কোনো সময় প্রতিনিধিকে নো করে দিতে পারে না? এই প্রতিনিধি যদি জনগণের নির্দেশিত অর্পিত দায়িত্ব পালনে এই সংসদ ব্যর্থ হয়, তাহলে জনগণ যে কোনো সময় আপনাদেরকে নো করে দিবে। কার্যপ্রণালীতে স্পষ্ট বলা আছে, যে কোনো ডকুমেন্ট 3 দিন আগে সরবরাহ করতে হবে প্রত্যেক সদস্যের কাছে। যদি কোনো সদস্য দাঁড়িয়ে বলেন পার্লামেন্টে, মানে স্পিকার, আমি এই কাগজ 3 দিন আগে পাই নাই, তাহলে স্পিকার পার্লামেন্টের সেই এজেন্ডা মুলতবি করতে বাধ্য।